আমি মনে করি যে এই সপ্তাহটা আমাদের জন্য খুব ভালো গেছে ইন টার্মস অফ ইন্টারন্যাশনাল রিকগনিশন। আলী কানে শর্ট ফিল্ম হিসেবে মেইন কম্পিটিশনে সিলেক্টেড হয়েছে। আমাদের দেশের আরেকটা ছবি মাস্তুল, এটা মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশাল মেনশন পেয়েছে। উমিদ আশরাফের আরেকটা শর্ট ফিল্ম সাউথ বাই সাউথ ওয়েস্ট লন্ডনে সিলেক্টেড হয়েছে। ফলে এই যে আমাদের তরুণ ইয়াং ব্লাড, তারা নিজের উদ্যোগে, অলমোস্ট নিজের উদ্যোগেই এইসব অ্যামেজিং জিনিস অ্যাচিভ করছে। এখানে আমরা সরকারের তরফ থেকে শুধু তাদেরকে ধন্যবাদটুকু বললেও আমার ধারণা তারা অত্যন্ত আনন্দিত হয়। তো আমরা আজকে তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য ডেকেছি। পাশাপাশি ধন্যবাদের পাশে কিছু কাজ আমরা করতে চাই, যেটা আপনারা যারা খোঁজ খবর রাখেন তারা জানেন যে পৃথিবীর সব দেশে, এমনকি এমনও হয়েছে যে ধরেন আমি কোনো দেশের নাম উল্লেখ করছি না, ধরা যাক সাউথ ইস্ট এশিয়ার কোনো একটা দেশ, তাদের হয়তো একটা শর্ট ফিল্ম আছে কানের অফিসিয়াল সিলেকশানে, কিন্তু ওই একটা শর্ট ফিল্মের জন্য ওদের যে ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন তারা একটা ডেলিগেশন পাঠায় ওখানে, এবং সেই ডেলিগেশন ওখানে লাঞ্চ, ডিনার, বিভিন্ন পার্টি হোস্ট করে। এটা করে অন্যান্য ফিল্ম মেকারদের নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। এই যে সফট পাওয়ারকে বাইরে এক্সপোর্ট করার যেসব কাজ, এই কাজগুলো আমরা সে অর্থে খুব একটা করিনি, তবে আমরা এখন থেকে ধীরে ধীরে এই কাজটা শুরু করতে চাই। আলীকে দিয়ে এই কাজটা শুরু হলো। আলীর যে টিম যাবে কান ফিল্ম ফেস্টিভ্যালে, তাদেরকে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের ঢাকা, প্যারিস, নিস যাওয়া এবং আসার জন্য এয়ার ফেয়ারটা সংস্কৃতি মন্ত্রণালয় বহন করবে। পাশাপাশি আলীর যে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে কৈশে আলামিন, আলামিনেরও বাইরে যাওয়া, এই ফেস্টিভ্যালে যাওয়ার ব্যাপারে টিকিটের ব্যবস্থাটা মন্ত্রণালয় সরাসরি করছে না, কিন্তু আমরা এটা নিয়ে একটা উদ্যোগ নিচ্ছি, বেসরকারি উদ্যোগে অনেকের সঙ্গে কথা হয়েছে, তারা একটা হেল্প করবে। ফলে আলীও এই টিমের সঙ্গে যাবে। এটা শুধুমাত্র কানের মেইন কম্পিটিশনে এই ছবিটা সিলেক্টেড হয়েছে সে কারণেই আমরা করছি তা না। অফকোর্স ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট, কিন্তু আমরা মনে করি সামনের দিকে বাংলাদেশের সংস্কৃতি, সেটা যে কোনো ফিল্ডে হোক, বাংলাদেশের সংস্কৃতি পৃথিবীর যে কোনো দেশে আমাদের ইমেজ যদি বৃদ্ধি করে, এরকম যে কোনো কাজে সংস্কৃতি মন্ত্রণালয় পাশে থাকবে। এবং এটা ট্র্যাডিশনাল যে সিনেমা, গান, নাচ, থিয়েটার, এর বাইরেও এমনকি আর্কিটেকচারও যদি আমাদের কোনো আর্কিটেক্ট অ্যামেজিং অ্যাচিভমেন্ট করে, সেটাকেও আমরা সেলিব্রেট করবো সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এটা নিয়ে কথা বলা যাচ্ছে না, বাট খুব দ্রুত আমরা এটা হয়তো আবার স্ক্রিনিংয়ের পরে আমরা বলতে পারবো। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা বলতে চাই, এটা শর্ট ফিল্মের ডিউরেশন 15 মিনিটের। 15 মিনিট আমরা একটা খুব ইম্পর্টেন্ট গল্প বলার চেষ্টা করেছি। এটা অ্যাকচুয়ালি এই গল্পর যে আইডিয়াটা, এটা 15 মিনিট না, এটা বিশাল। সো অ্যান্ড থ্যাঙ্কফুলি ওটা রিকগনাইজ করেছে ক্যান থাকে। হ্যাঁ, সবই নিজস্ব আমাদের। হ্যাঁ জি, রানার ফিল্মসের। অ্যান্ড আমরা সবাইকে রিকোয়েস্ট করেছিলাম যাতে ওনারা ওনাদের রেমিউনারেশন না নিয়ে আমাদের এখানে কো প্রডিউসার হিসাবে অ্যাড অন হতে পারে। তো ওনারা সবাই কেউ আসলে আমরা টাকা নিইনি, আমরা নিজেদের কিছু টাকা খরচ করেছি, অ্যান্ড তারপরে বাকি সবাই আসলে পার্টনার হিসাবে এখানে প্রডিউসার হিসাবে যুক্ত। আমরা তো চাই দেখাতে, ক্যানের দেখানোর পরে ডেফিনেটলি আমরা একটা সময় দেখাতে পারি। যাচ্ছি 11 তারিখে, যদি আমরা ভিসা রাইট টাইমে পাই। আমরা এখানে সবাই যাচ্ছি, আনিকা যেতে পারছে না খালি, আর আমাদের টিম থেকে আরো 2 জন অ্যাড অন হবে, এটা টোটাল 9 জন। জি, এটা একটু আগে যেমন আমি পরিষ্কার করে বললাম, শুধুমাত্র এই সিনেমা তো নাই, এবং শুধুমাত্র সিনেমাও না, যে কোনো আর্ট অ্যান্ড কালচারের যে কোনো ফিল্ডে, সেটা লেখালেখি হোক, সেটা এমনকি আর্কিটেকচার, একটু আগে বললাম, কেউ যদি আগা খান অ্যাওয়ার্ড পায় আবার বাংলাদেশ থেকে, আমরা ডেফিনেটলি তাকে সেলিব্রেট করব। সো এনি গ্রেট অ্যাচিভমেন্ট আমাদের কালচারাল ফিল্ডে আমরা তাকে সেলিব্রেট করব। এটা শুরু হলো, এবং আমি বিশ্বাস করতে চাই যখন আমরা থাকবো না, পরবর্তীতে যারা আসবে তারাও এটা অব্যাহত রাখবেন। কারণ আপনি যদি আপনার শিল্পীদেরকে সেলিব্রেট না করেন, বিকজ দে আর ইউর সফট পাওয়ার, আপনি তাদেরকে যত প্রজেক্ট করবেন বাইরে, আপনার দেশের ইমেজ তত বেটার হবে। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সেলিব্রেশনের মধ্যে আপনি আর্থিক সহযোগিতাও থাকবে, কখনো আর্থিক সহযোগিতা কম থাকবে, কখনো বেশি থাকবে, এটা ডিপেন্ড করবে। বাট আমরা এই পুরো জিনিসটাকেই বলতে চাই যে ইটস এ সেলিব্রেশন অফ দোজ আর্টিস্ট। এই ধরনের রিকগনিশন আসলেই আমরা আসলে কখনো মানে আগে কখনো পাই নাই, কিন্তু এই ধরনের রিকগনিশন পেলে আসলে আমাদের জন্য অনেক ভালো হয়। কারণ এই যে আজকে যে জায়গাটুকু আমাদেরকে সামনে আনা হলো, এতটুকু আনা মানে এখন আমাদের জন্য আসলে ইয়াং জেনারেশন বা যারা কাজ করবে তাদের জন্য আসলে অনেক বড় ব্যাপার, মানে অনেক
হেল্পফুল হয়, এটাতে যে কোনো কিছুতেই অনেক হেল্পফুল হয় যদি একটু রিকগনিশন থাকে আর কি। কাজ করতেও ইন্সপায়ার লাগে, অনেক মেন্টাল এনার্জি পাওয়া যায় অনেক কিছুতেই। টেকনিক্যাল টিমদেরকে আসলে কখনো এরকম সামনে এসে থ্যাঙ্কস জানানো কিংবা রেকগনিশনটা দেওয়া হয় না। সো এই ক্ষেত্রে বলবো ইভেন যারা উইমেন সেক্টর, আমরা যারা এখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি, ওইটাও আসলে আস্তে আস্তে রেকগনিশন পাচ্ছে। আর আসলে প্রোডাকশন ডিজাইনিং, কস্টিউম ডিজাইনিং যে একটা ফিল্মের জন্য কতটা ইম্পর্ট্যান্ট, ওটা এখন সবাই বুঝতে পারছে। আমরাও কাজ করছি, আমাদের সাথে যারা ইয়াং যারা কাজ করছে ওরাও আসলে অনেক ইন্সপায়ার্ড পুরো জিনিসটা নিয়ে। আমি অনেক গর্বিত ফিল করছি যে আমি এই ক্যারেক্টারের সাথে যুক্ত ছিলাম এবং আদনান ভাইয়া আমাকে সিলেক্ট করেছিল। তো আমি আজকে যে নিউজটা শুনলাম, শ্রদ্ধেয় মুস্তফা সরকার ফারুকী স্যার বলেছে, তো আমি এটা শুনে অনেক খুশি হয়েছি যে আমার যে আশাটা ছিল এটা হয়তো পূরণ হবে।